সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয় তখনও মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। ভদ্রতা কোনো দুর্বলতা নয়, ভদ্রতা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষার পরিচয়। কখনো কারো দুর্বলতা নিয়ে মজা করবেন না। যেটা আপনার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম, কারণ এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ানক। সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার হোক বা না হোক, কিন্তু কারো ক্ষতি যেন না হয়। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করতে হলে উন্নত চরিত্র নিয়ে করুন, যেটা আপনি গঠন করেছেন। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে, কিন্তু জ্ঞানকে নয়। সুন্দর মানুষ সব সময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষ সব সময় সুন্দর হয়। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই প্রিয়জন হয়ে থাকে। অন্যের ভালো করতে শেখো, দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না। কেননা অনুমান আমাদের মনের কল্পনা, আর অনুভব আমাদের জীবনের শিক্ষা। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে গেছে, কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি সত্যি কথা বলে দাও, কারণ কারো কাছে পর হলেও রবের কাছে তুমি তার প্রিয় থাকবে। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি করা হতো। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না। কেউ চুপ থাকার মানে এই নয় যে সে বলতে পারে না। কেউ হাত জোর করার মানে এই নয় যে সে হাত মুঠ করতে পারে না। কেউ শান্ত মানে এই নয় যে সে ঝড় তুলতে পারে না। কারো বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করো না, কারণ বাঁধ ভাঙলে শান্ত নদীও কিন্তু সব কিছুকে বন্যায় ভাসিয়ে দিতে পারে।